সেজন এই চরণে সবে সপে আমি তার দয়াল হয়ে ছুটে আসে। তাই পিতামহ ভীষ্ম দ্রৌপদীর কাছে অন্যায় করেছিল। দ্রৌপদী প্রশ্ন করেছিল, দাদু ও দাদু, আজকে তুমি সরসজ্জায় পড়ে আমার পঞ্চ পাঁচ স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো তখন ভীষ্ম বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি, কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। আরে দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি। আরে যে জন অসৎ ব্যক্তির সঙ্গ করিবে, যত তুমি ধর্ম চালনা করো না কেন, ওই অসৎ সঙ্গ করতে করতে, অসৎ ব্যক্তির অন্ন সেবা করতে করতে দ্রৌপদী আমার শরীরের রক্তবিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য বাবা আমাদের গৌরীয় বৈষ্ণবদের আদেশ আছে যে বিষয়ে অন্ন পাওয়া নিষিদ্ধ। যারা ঘোর বিষয়ী, মানে সারাদিন বিষয়ের চিন্তা, মানে টাকা জমাতে হবে, ছেলে পুলে ভালো থাকবে, একটা ভালো ঘর বানাতে হবে, একটা লজ তৈরি করতে হবে, যারা সর্বদাই এর মধ্যে ডুবে থাকে, ভগবান বলছে যারা বিষয়ের মধ্যে থাকে তাদের যত না পাপ হবে, যারা বিষয়ের ভাবনা ভাবে তার থেকে বাবা তার 1000 গুণে পাপ হবে। এই ভাবনা ভাবাটাই অপরাধ। তাহলে আজকের ভীষ্ম প্রমাণ দিল বাবা, দুর্যোধনের অন্ন খেয়ে পাপ হয়ে গেছে, তাই তো সেদিন সৎ কথা বার হয়নি। তা দ্রৌপদী বলছে আজকের কি করে বার হচ্ছে দাদু? বলে, দ্রৌপদী তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে, মানে শরীরে যত বদ রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যতটুকু রক্ত আছে এটা সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। এইবার দাদুকে তো ক্ষমা করে দিল বাবা। দাদু মরতে পারছিল না কেন? দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে বাবা আবার মনুষ্য জীবনে আসতে হবে। আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ স্বাভাবিকভাবে দেহত্যাগ করে তাকে দেহলেই মনুষ্য লোকে নয়, তাকে দেবলোকে যেতে হবে। তা ভীষ্ম তো জানে দক্ষিণায়ন চলছে, আমি এখন মরবো না, মরতে হলে উত্তরায়ণে গিয়ে মরবো। তা যেই না উত্তরায়ণ পড়ল, কৃষ্ণ বুঝতে পেরে গেছে ভীষ্ম এবার দেহত্যাগ করবে। তা যুধিষ্ঠির বলছে, দাদু এবার মরে যাও। বলে, মরবো কি করে? যারে আসবার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা শেখে ওই যে বাঁকা করে মাথা হাতে কালো শশী বলেছিল ভীষ্মের মৃত্যুর সময় আমি সরসজ্জার পাশে দাঁড়াবো। ভগবান দাঁড়ায় আছে। ভীষ্ম সরসজ্জায় পরে মাথাটা তুলে দেখলো কৃষ্ণ দয়াময় আছে। কিরে বাইরে কেন? দরজা খোলা, ভিতরে আয়। কারণ ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নন। তা যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে প্রথমবারই প্রশ্ন, ভীষ্ম আমি জানি তুমি এবার চলে যাবে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? তুমি তো দেহত্যাগ করবে, তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে? বলো কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপে দেখাতে চাও, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশর বেণুকর শ্যামে নব কৈশোর নটবর নরলীলা হয় তাহার স্বরূপ। ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো?
বলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি। কেন দেখাবো না দাদু, আমি কথা দিয়েছি তোমায় যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে তুই যে ঘোড়ার লাগাম সামনে ধরে রইলি, অর্জুনের মাথায় ছাতা রইল কিন্তু তোর মাথায় ছাতা রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরেতে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানিস? তুই যেন অর্জুনের রাতের সারথি হই আমার ভগবান বসে ওই ভক্তের পায়ে। আমি ওই রূপে মনো ও আমি ওই রূপে মনো বড় ভালোবাসি, যেন ভগবান বাসে ওই ভক্তে পায়ে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত অর্জুনের মতো পথ অবলম্বন করে মায়া মোহ সব ত্যাগ করে তোর চরণ আশ্রয় করে কৃষ্ণ রে, তুই তারে দরজাতে দাঁড়ায়ে থাকবি। যে জনের রঙ যে জনের রঙাচরণ সারে করেছে, তুই তার দরজায় বসে থাকবি। আসতে তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়ে কি বাবা? ছাড়েনি। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো অমাইরা আর কথা হবে না, এবার একটু আমি বলবো আপনারা শুনবেন কেমন। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো, সারা নদীয়ার মাটি থেকে হিন্দু কে মুসলমান, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি, কে নারী কে পুরুষ ভেদাভেদ করলো না। যারে দেখতে পাচ্ছে তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু ভগবান হয়ে বাবা সবাইকে নাম দিচ্ছে, সবাইকে বলছে তোরা কৃষ্ণ বল, তোরা হরি বল, কিন্তু একজনকে একবারের জন্য বলেনি তুমি কৃষ্ণ নাম করো। সে কে না? ভগবানের মা শচী ঠাকুরানী। তাহলে এখানে আমাদের তো জানার বিষয়, ভগবান জাতি বিচারও করলো না, সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিচ্ছে, কিন্তু নিজের মাকে কেন একবারও বলছে না মা তুমি হরি নাম করো? তা দাদা নিতাই চা আমার মহাপ্রভুর কাছে গিয়ে করজোর করে বলছে ভাই একটা কথা জানতে চাই। কি কথা? আচ্ছা ভাই, এই নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস ছোট বড় বিচার করছিস না, তুই সবাইকে নাম দিচ্ছিস, কিন্তু ভাই একবারও আমাদের মাকে কেন হরি নাম করতে বলছিস না? মাকে কেন নাম দিচ্ছিস না? তা নিমাই হেসে বলছে দাদা হাজার বড় যদি তুমি বলো, আমি আমার মাকে তো